হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমাদের বাসায় তালের পিঠা বানাবে বলছে, তো আমি আম্মুকে বলছি যে তালের কেক বানানোর জন্য। এটা কেকও বলা যায়, পিঠাও বলা যায়। শীতকাল তো চলে আসছে, তো তেমন পিঠা খাওয়া হয় নাই। পিঠা খাওয়ার মধ্যে হয়েছে যে আপনার খোলাচারি পিঠা, তারপর চিতই পিঠা। তো এখানে ফ্রিজ থেকে রসগুলো নামাইছে, তো অনেকক্ষণ ধরে এগুলোকে গরম পানিতে রাখছে। তারপর এখানে ফেটিয়ে নিচ্ছে ভালো করে। তো এখানে সামান্য পরিমাণ লবণ, তারপর হচ্ছে যে আটা, ময়দা, চালের গুঁড়ি, সরি, ময়দা দেয় নাই, চালের গুঁড়ি দিছে। চালের গুঁড়ি নাকি মেইন তালের পিঠাতে, ওটা অনেক মজা হয়। আই মিন ক্রিস্পি হয় আর কি পিঠা। আম্মু ভাবছিল এই ব্যাটার করে যে ছোট ছোট তেলে দেয় যে ওই পিঠাগুলো বানাবে। আমি বলছি না, পিঠা অন্যদিন বানাইয়েন, আজকে কেক বানান। তো আমি ওই অনুযায়ী নারিকেল কেটে নিছি, তারপর বাদাম ভাজি নিছি। ব্যাটারটাতে স্বাদ মতন চিনি মিক্স করতে হবে আর কি, যার যেরকম মিষ্টি পছন্দ ওই অনুযায়ী। আবার কেউ কেউ চাইলে ডিমও দিতে পারেন, আমরা ডিম দিই নাই, যেহেতু পিঠা বানাবো ওইটার জন্য ডিমটা স্কিপ করছি। তারপর একটা সসপ্যানে আপনার তেল দিয়ে ভালো করে পেপার দিয়ে দিছি। তারপর সামান্য তালের রস ছিল, এগুলোকে আমি উপর দিয়ে ডিজাইন করতেছিলাম। তারপর নারিকেল কুচি, বাদাম দিয়ে দিয়ে উপরে একটু ডিজাইন করছি। যখন পিঠা বানানো শুরু করছি, পড়ে আসি আমাকে যে ডিস্টার্ব করতেছে, ওকে কোলে নিতাম আমি, ও এখানে এখানে আমাদের সাথে পিঠা বানাবে। নিয়ে নাই যে আমাকে যে মাইর দিছে। তো এখানে তারপর এটাকে ভাপে দিয়ে দিছি। 30 থেকে 35 মিনিট পর রেডি হয়ে গেছে। কেন জানি না পিঠাটা এত ফুলে নাই, তারপরও হইছে, একদম সফট হইছে, অনেক মজা লাগছে। তো আজকের ভিডিও এতটুকু। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।